তারকাসুরকে বধের জন্য শ্রীমান কার্তিকের জন্ম হয়েছিল। পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয়, ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়ার নব্য তেজময় জ্যোতিষপিণ্ডকে নিয়ে পালিয়ে যান, ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হন। অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেন। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমার কার্তিককে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্যপান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন। পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন। কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ দেবতা। উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসেবে উপাসনা করা হয় তাকে, এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগান হিসেবে পুজো করা হয় শ্রীমান কার্তিককে। তার অন্যান্য নামগুলি হল কৃত্তিকা সুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শ্রীকিদ্ধচ, অগ্নিজ, বাহুলেয়া, ক্রৌঞ্চারতি, স্বর্য, তারাকারী বা তারকাসুর মর্দি, শক্তিপানি, বিশাখ, শরানন, গুহ, সন্মাতুর, কুমার, সৌরসেনা, দেব সেনাপতি, গৌরী সুত, আগ্নিক, ভৌরব সুতানুজ, মহাকুমার রাজ, গণেশানুজ ইত্যাদি। কার্তিকের মূর্তিতে বিস্তর বিভিন্নতা দেখা যায়। তাকে সাধারণত চির যৌবন প্রাপ্ত যুবক হিসেবেই চিত্রিত করা হয়েছে পুরাণগুলিতে। পার্বণী নামের একটি ময়ূর বাহনে আসীন অথবা তার পাশে দেখা যায় হাতে একটি শক্তিশূল, যা তার মা পার্বতী তাকে দিয়েছিল। কখনো মস্তক বা ব্যানরের উপর একটি মোরগের চিহ্ন যুক্ত থাকে। বেশিরভাগ মূর্তি বা চিত্রে থাকে এক মাথার দেখা গেলেও কিছু ক্ষেত্রে তাকে 6টি মাথার দেখানো হয়, যা তার জন্মকে ঘিরে কিংবদন্তির প্রতিফলন সৃষ্টি করে। ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বল্লী। হ্যাঁ, দক্ষিণ ভারত, উত্তর ভারত ভগবান কার্তিকের স্ত্রী হিসেবে মনে করে, আর আমাদের বাংলা ভগবান কার্তিককে চিরকুমার হিসেবে মনে করে। তো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মতে বা শ্রীলঙ্কা, মালয়েশিয়া মতে ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি অর্থাৎ বল্লী। সুরাপদ্দনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গে কার্তিকের দ্বিতীয় বিবাহ হয়। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পূজা অধিক জনপ্রিয় এবং রীতিমতো ম্যান্ডেটরি। তামিল ও মালায়ালাম ভাষায় কার্তিক মুরুগান বা ময়ূরী স্কন্দ স্বামী মালায়ালামের নামে এবং কন্নড় ও তেলেগু ভাষায় তিনি সুব্রমণ্যম নামে তেলেগু নামে পরিচিত। তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিল দেশের রক্ষাকর্তা। দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও মরিশাস যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান, সেখানেই মুরুগানের পূজা প্রচলিত হয়। শ্রীলঙ্কার দক্ষিণাংশে কার্তিকের উদ্দেশ্যে উৎসর্গিত কথারাগম অর্থাৎ সিংহলি ভাষায় কথারাগম দেবালয় মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভারতের সর্বাধিক পূজিত এবং প্রধান দেবতাদের মধ্যে অন্যতম। কার্তিক পুজোর সিরিজ চলছে, জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। কার্তিক পুজোর অন্যান্য ঘটনা নিয়ে, অন্যান্য কাহিনী নিয়ে, অন্যান্য ইতিহাস নিয়ে আসছি পরবর্তী ভিডিওগুলোতে। নমস্কার।